নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচমিশালির একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই, যেটা হচ্ছে শিবরাত্রির স্পেশাল ব্লগ। তোমরা দয়া করে আমার ব্লগটা দেখবে। আমি এখানে শিব মন্দিরটা গাঁদা ফুলের মালা দিয়ে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আর কি, সাজাচ্ছি শিব মন্দিরটা। এটা হলো আমার বাপের বাড়ির শিব মন্দির, আমাদের বাড়ির শিব, হর হর মহাদেব। তো আজকে কালকে শিবরাত্রি, আজকে সন্ধ্যেবেলায় গাঁদা ফুলের মালা দিয়ে একটু মন্দিরটা সাজানোর চেষ্টা চলছে আর কি, সবাই মিলে আছি। দেখো, গাঁদা ফুল দিয়ে আমি মন্দিরটা যতটা পেরেছি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কালকে শিবরাত্রি, তার জন্য আগের দিন সন্ধ্যাবেলা মন্দিরটা একটু সুন্দর করে লাইট দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। কেমন লাগছে তোমরা বলো শিব মন্দিরটা দেখতে? আমি বাপের বাড়ি এসেছি, শিবরাত্রি এখানেই করব, এখানেই শিবের মাথায় জল দেবো। আমার বাড়ির শিব, অনেক বছর আসা হয় না, অনেক বছর দেওয়া হয়নি শিবের মাথায় জল, তো এবছরে ভাবলাম এখানে এসেই জল দেবো। দেখো, এখানে আমি একটা একটা করে সমস্ত ফুল জোগাড় করেছি। যেমন হচ্ছে, যেটা শিবের প্রিয় ফুল হচ্ছে আকন্দ, পলাশ, ধুতরা, যেগুলো আর কি শিব পুজোয় লাগে। শিবের পুজোয় তো সুগন্ধি ফুল লাগে না, তো শিবের যেগুলো প্রিয় ফুল সেগুলোই ভাবলাম একটা একটা করে, হয়তো পারবো কি পারবো না, তবে সবগুলোই জোগাড় করতে পেরেছি, ভালো লেগেছে আর কি। এখানে আমি শিব বাবাকে দেবো বলে বসে বসে মালা গাচ্ছি, শিব পুজোর জন্য লাগবে। আমি সন্ধ্যেবেলা শিব পুজো করবো, সকালবেলা শিব পুজো আমার মেয়ে করবে। তো মেয়ের জন্য একটা মালা, আমার জন্য একটা মালা, আমার বাবার জন্য একটা মালা, এই করে করে অনেকগুলো মালা গাঁথা হচ্ছে। এখানে সবাই পুজো করতে আসে শিব মন্দিরে, আমাদের শিব মন্দিরে সবাই আসে পুজো করতে। তো সবাই আসে, যখন যখন এসেছে সেরকম টাইমে কোনো ভিডিও সেরকমভাবে করা হয়নি, তবে মানে চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি, বাবা শিবের মানে ভিডিও করার অনেকটা চেষ্টা করেছি, তোমাদেরকে সবাইকে দেখাবো বলে। সেদিন আবার মেয়েটার শরীরটাও আমার খুব একটা ভালো ছিল না, জানো তো। মেয়েটার শরীরটা খারাপ থাকার কারণেও আমি সেইভাবে এখানে মন্দিরে থাকতে পারিনি। আর এদিকে দেখো বাজনা বাজছে, মানে ওখানে মানে পাশের পাড়ার একটা বিয়ে ছিল, ওর বিয়ে বাড়িতে বর বউকে এরকম করে বাজনা বাজিয়ে হেঁটে হেঁটে মানে সবাই মিলে আর কি ঘুরছে, দেখতে পাচ্ছ। ওই দেখো বর আর বউ যাচ্ছে ওদের বিয়ের জন্য, মানে এরকমভাবে বাজনা বাজিয়ে ঠাকুর মন্দিরে প্রণাম করাচ্ছে আর কি। এটা বিয়ে বাড়ির জন্য বাজনা বাজছে। এটা দেখো সন্ধ্যেবেলা শিব বাবাকে অনেকে সবাই পুজো করে গেছে, কি সুন্দর লাগছে দেখো আমাদের বাবা মহাদেবকে, দারুণ লাগছে। এখানে বাবার পুজো হয়েছে, আমি এবার পুজো করব সন্ধ্যাবেলা। ফাঁকা থাকলো তখন ভাবলাম যে একটু যাই, ফাঁকা থাকলে নিরিবিলিতে তো অনেকটা পুজো হয়। আমি এখানে আমার সমস্ত জোগাড় করা জিনিস নিয়ে এখানে চলে এসেছি। এবার আমি বাবা শিবের পুজো করব, বাবার কাছে মনের ইচ্ছা মনস্কামনা জানাবো। জানি পুজো বা সমস্ত কিছু একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, মানে কি বলতে চাইছি আমি, যে আমি বাবাকে কেমন করে পুজো করছি বা কিভাবে মনের ইচ্ছা জানাচ্ছি, সেটা সবাইকে দেখানোটাও ঠিক নয়, বা সবাইকে দেখানো উচিত নয়, বা সবাইকে দেখাবো সেরকম মনোভাবও না। কিন্তু মনে হলো যে এটা একটু যদি ধরা থাকে তাহলে থাকবে আর কি, বাবা শিবের আমি পুজো করছি। তার জন্য বাবা কেউ ছিল না, যেহেতু বাবাকে তখন বললাম, বাবা আমি একটু বাবা শিবকে পুজো করব, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, আমি একটু বাবাকে পুজোটা করি। পুজোটা করাটা হয়তো তোমাদেরকে দেখালাম, যেহেতু আমি ক্যামেরাটা যদি একদিকে ধরতাম একদিকে পুজো করতাম তাহলে হয়তো ভালো করে আমি পুজোটা করতে পারতাম না। যেহেতু বাবা ক্যামেরাটা ধরে দিয়েছে সেহেতু বাবাকে পুজোটা আমি ঠিকঠাকভাবে করতে পেরেছি। খুব ভালো লেগেছে, মানে অনেক বছর বলতে অনেক বছরই হলো যে বাবাকে আমি পুজো করিনি শিবরাত্রির দিন। কিন্তু এবারে জানি না বাবারই বা কী ইচ্ছা আমাকে টানিয়েছে বা আমি আসতে পেরেছি। আমার মন চাইলেই তো হবে না, বাবাকেও তো আমাকে টানাতে হবে। সেটা হয়তো বাবার এতদিন ইচ্ছা হয়নি তাই আমাকে আর হয়নি, এবারে হয়তো বাবার ইচ্ছা হয়েছে তাই আমাকে টানিয়েছে, আমি এসেছি। যাই হোক, আমি খুব খুশি হয়েছি বাবার মাথায় জল দিয়ে, বাবাকে মনের ইচ্ছা জানিয়ে। জানি কপালে যেটুকু আছে সেটুকু ভোগ করতেই হয়, কিন্তু তবুও মনে হয় যে না, যদি ঠাকুরকে ডেকে ঠাকুর কাছে মাথা ঠুকে যদি ঠাকুর কিছু করতে পারে, জানি না বাবা শিব আমার কতটা মনের ইচ্ছা পূর্ণ করবে। তবু আমি বাবাকে ডেকে বাবাকে জল দিয়ে আমি একটু নিজের মনের ইচ্ছাটা বাবাকে জানাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় জিনিস। সব সময় বাবাকে ডাকি, বাবার কাছে মনের ইচ্ছা জানাই, বাবার কাছে প্রার্থনা করি, কিন্তু ওই যে কপালে যেটুকু আছে সেটুকু ভোগ করতে হয়, সেটাই জানি আমরা। তার জন্য হয়তো বাবা আমার ডাকে সাড়া দেয় না বা শোনে না, তবে বাবার প্রতি বিশ্বাস রাখি, ভরসা রাখি, বাবা একদিন না একদিন আমার ডাক শুনবে, আমার ডাকে সাড়া দেবে, আমার প্রার্থনায় সাড়া দেবে। কারণ জীবনে কোনো দিন কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি, তার জন্য মনে হয় যে ভালো জিনিসটা অবশ্যই পাবো। সব সময় সব খারাপ যে হবে তার তো কোনো মানে নেই। যাই হোক, বাবার কাছে ওই প্রার্থনা, বাবা যেন সবার ভালো করে সবার মঙ্গল করে, তার সাথে সাথে আমারও মঙ্গল করে। বাবা যেন সবার দিকে মুখ তুলে তাকায়, বাবা সবার তাকে যেন সাড়া দেয়। সবার ধরো বাবার কাছে উপোস করে আছে, বাবার কাছে পুজো দেয়, বাবার কাছে মানত করে, বাবা যাতে সবারই। আর
ডাকে সাড়া দেয়। আর সত্যি কথা বলতে মানুষের জীবনে দুঃখ নেই, কষ্ট নেই, এমন কোনো মানুষ নেই। যার নয় যে যেরকম মানুষ তার সেরকম দুঃখ, তার সেরকম কষ্ট। সর্বসুখী হয়তো কেউ হয় না, আবার হয়েও যায় মাঝে মাঝে, আমি জানি না। তবে ভগবান যেন সবাইকে সুখে রাখে, সবাইকে ভালো রাখে, এই প্রার্থনাই করব বাবা মহাদেবের কাছে। প্রচুর মানে আমার প্রিয় ঠাকুর হচ্ছে, জানি সব ঠাকুরই প্রিয়, তবে আমার প্রিয় ঠাকুর হচ্ছে বাবা মহাদেব। আমি আমার বাবা মহাদেবকে প্রচণ্ড বিশ্বাস, ভরসা, ভক্তি সব করেছিলাম, কিন্তু হঠাৎ জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যার পর থেকে সত্যি কথা বলতে ঠাকুরের প্রতি বিশ্বাস, ভরসা সমস্ত কিছুই উড়ে গেছে। তবুও আমাদের জীবন চললে তো ঠাকুর ছাড়া তো জীবন কাটানো যায় না বা জীবন চালানো যায় না। তার জন্য আবার ঠাকুরকে বিশ্বাস করি, পুজো করি, ভরসা করি, জানি না কি হবে, তবুও ঠাকুরকে ডাকবো, ঠাকুর যেন ভালো হয়, এটাই। বাবা যেন সবার ভালো করে, সবার মঙ্গল করে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।